গুড মর্নিং কিষাণ সাথী, আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা খবর। চাষি বন্ধু, এই চ্যানেল আপনার নিজস্ব চ্যানেল। আমি আপনার বন্ধু শেখ আমির আলী। আলুর বাজার আপ এবং ডাউন সম্বন্ধে সঠিক তথ্য আপনাদের কাছে তুলে ধরাই এই চ্যানেলের প্রধান কাজ। আপনারা আপনার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। কারোর কিছু জানার থাকলে কমেন্ট অবশ্যই করবেন। আপনারা সব সময় আমার ভুল ধরবেন যাতে আমি সঠিক কাজটা করতে পারি। আমার ভুল ধরলে আমি মোটেও রাগ করব না, আমি খুশি হব। চলতি এপ্রিল মাসের মধ্যে সারা ভারতবর্ষের সমস্ত মোকামে প্রতি বস্তায় 150 থেকে 200 টাকা দাম বাড়ার সম্ভাবনা প্রবল। তার কারণ বাংলাদেশ, নেপাল, ভুটান লাগাতার আলুর চাহিদা বাড়ছে। আর আমাদের দেশের বাজারে শাকসবজির যা দাম আছে, যা যোগান, তাতে চাহিদার তুলনায় অনেক কম। সেই হিসাবে দেশের চাহিদাও বাড়ছে। বাংলাদেশ নতুন করে এলসি ছেড়েছে। যে এলসি যে লোড চলছিল তাতে করে ওনাদের চাহিদা মিটছিল না। নতুন করে 64,340 বস্তা আলুর এলসি ছেড়েছে। ওটা এপ্রিল মাসেই, আগের যা এলসি ছাড়া আছে সেটা তো আছেই, এটা নতুন করে যোগ হলো। এবং প্রতি সপ্তাহে ওনাদের এরকম এক্সট্রা এলসি ছাড়তেই থাকবে। তাতে করে লাগাতার আলুর দাম বাড়তে থাকবে। তো এই মুহূর্তে যতটা দাম বাড়ার সম্ভাবনা আছে সে খবর আপনাদেরকে জানিয়ে দিলাম। আরও বিস্তারিত বহু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে এই তথ্য দিয়ে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। আপনারা সঙ্গে থাকবেন। ভারত পটেটো চ্যানেল বাংলা সর্বদাই আপনাদের সাথে, আপনাদের পাশে সব সময় আছে এবং থাকবে। কারোর দ্বারায় আপনার প্রতিনিধি, আপনার বন্ধু, আপনার সাথী কারোর প্রলোভনে কোনো দিন পড়েনি, আজও পড়বে না। আর কোনো অবস্থায় চাষি বন্ধুকে মিসগাইড আমির আলী করবে না। সর্বদা সত্য এবং ন্যায়ের পথে থাকবে। আরও একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। বিষয়টা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন এবং আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি উভয়ই হিসাব দিয়েছেন। কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন হিসাব 78% লোড, পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির হিসাব 78% লোড। তর্কের খাতিরে মেনে নিলাম 78% লোড। অতিরিক্ত গরমের কারণে শেষকালে যে আলুগুলো ঢুকেছে সেটা 6% ড্যামেজ আলু ঢুকেছে। সেটা চাষি বন্ধু আপনারাও জানেন, আমিও জানি। 6 নয়, আরও 3 মাইনাস করে দেন, 3%। তাহলে 78 থেকে 3% পচা বাদ চলে গেল, রইল কত? 75% আলু। 75 মধ্যে অতি বৃষ্টির কারণে আমাদের যে প্রথম চাষ নষ্ট হয়েছিল আলু, তাতে 20% স্টোর বীজ বসেছে, সেটা আপনারাও জানেন, আমিও জানি। সেই 20% জমিতে কারোর কাটায় 1 প্যাকেট হয়েছে, কারোর কাটায় 1.5 প্যাকেট, কারোর কাটায় 2 প্যাকেট, কারোর কাটায় 2.5 প্যাকেট, কারোর 3 প্যাকেট, অ্যাভারেজ ধরুন 2.5 প্যাকেট। কাটায় যদি 2.5 প্যাকেট আলু হয় তাহলে তার সাইজটা কী হবে সেটা আপনারাও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি। তাহলে ওই 20% আলুটা কিন্তু বাজারে বিক্রির অযোগ্য, বিক্রি হবে। আর ভালো আলু যেটা লোড হয়েছে সেটা হচ্ছে
55%, মানে 75 থেকে 20 বাদ দিলে 55 থাকে, 55%। এই 55% আলুটাকে নিয়ে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 8 মাস খেতে হবে। এই 8 মাস আমরা নিজেরা খাবো, প্রতিবেশী রাজ্যকে খাওয়াবো, আবার প্রতিবেশী রাষ্ট্রকেও আমরা খাওয়াবো। তাহলে আগামী দিনের আলুর মার্কেট কি হবে সেটা একটু ভাবার বিষয় আছে কিনা আপনারা বলুন। আমি আমার চাষি বন্ধুদেরকে একটা কথাই বলতে চাই, কোনো অসাধু ব্যবসায়ীর প্রলোভনে পড়বেন না, পরে সমস্ত আলুর বন্ডগুলো বিক্রি করে দেবেন না। প্রতি মাসে আলুর দাম বাড়তে থাকবে, আপনারা অ্যাভারেজে আলুটা বেচতে থাকবেন। আপনার 1000 প্যাকেট আলু আছে, স্টোর খুলেছে, আপনি 25 প্যাকেট হলেও বেচবেন, 50 প্যাকেট হলেও বেচবেন, 100 প্যাকেট হলেও বেচবেন, কিছু বেচবেন, প্রত্যেক মাসে বেচতে থাকবেন, দাম বাড়তে থাকবে। আপনি 600 টাকায় লোড করেছেন, 1200 টাকা বন্ডের দাম হয়ে গেল, সব আলু বেচে দেন, ঘর ঢুকে যান। 700 টাকায় রেখেছেন, 1400 টাকা বন্ডের দাম হয়ে গেল, সব আলু বেচে দিয়ে ঘর ঢুকে যান। 750 টাকায় রেখেছেন, 1500 টাকা বন্ডের দাম হলো, বেচতে বেচতে সব বেচে দিয়ে ঘর চলে যান। 800 টাকায় রেখেছেন, 1600 টাকা বন্ডের দাম হয়ে গেল, সব আলু বেচে দিয়ে ঘর ঢুকে যান। প্রত্যেক মাসে অ্যাভারেজে বেচুন, যখনই ডবল হয়ে যাবে তখন আর মার্কেটে দাঁড়িয়ে থাকবেন না, মার্কেট থেকে বেরিয়ে যাবেন, টাকা গুটিয়ে নিয়ে বেরিয়ে যাবেন। এটাই আপনার প্রতিনিধির আপনাদেরকে জানানো। আলু আপনার, আপনি কষ্ট করে ফসল ফলিয়েছেন, সোনার ফসল আপনার, আপনি আপনার দামে বেচুন, এটা আমি চাই। আপনি আপনার যা মনে আছে সেইভাবে করুন, কিন্তু আলুর দাম যখন প্রচুর হয়ে উঁচু হবে, উঁচু হওয়ার পর সেল ডাউন হয়ে যায়, তখন যদি মার্কেটটা ধসকে যায় তখন আফসোসের সীমা থাকবে না। সেজন্যই আপনাদের কাছে অনুরোধ, আপনাদের যখন ডবল হয়ে যাবে তখন আর দাঁড়িয়ে থাকবেন না, মার্কেটে বেরিয়ে যাবেন। আজকে এই পর্যন্ত খবর বলি আপনাদের কাছ থেকে। আজকের মতো আপাতত বিদায় নিচ্ছি। ঈশ্বর আল্লাহ আমার আলু চাষি পরিবারকে আনন্দে রাখুক, সুখে রাখুক, প্রচুর পয়সা পাক, এটাই আমার প্রার্থনা। আপনারা এতক্ষণ এই ভিডিও দেখলেন, সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা, ধন্যবাদ, নমস্কার জানিয়ে এখানেই সমাপ্ত করছি। গুড ডে।